জামায়াতে কোনো রাজাকার ছিল না, বলছেন মেজর আখতারুজ্জামান। আইনশৃঙ্খলার অবনতির কারণে মুসাব্বির হত্যাকাণ্ড, বলছেন সাইফুল হক। এবং সর্বশেষ জানাবো হলফনামায় প্রার্থীর তথ্যে আস্থাহীনতার নেপথ্যে কি। এবং সর্বশেষ জানাবো মুন্সিগঞ্জে 2 দিনের রিমান্ডে শুটার ইয়াসিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জামায়াতে কোনো রাজাকার ছিল না, বলছেন মেজর আখতারুজ্জামান। সদ্য জামায়াতে যোগদানকারী সাবেক বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান বলেছেন, রাজাকার মানে পাহারাদার। জামায়াত ইসলামীতে কোনো রাজাকার ছিল না। মুক্তিযুদ্ধের পর সব রাজাকারকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জামায়াতের কেউ যায়নি। বৃহস্পতিবার বিকেলে নাটোরে বাংলাদেশ জামায়াত ইসলামীর নতুন রুকনদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহরের বড় হরিশপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুর ইসলাম রাসেল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী সহ 117 জন রুকন শপথ গ্রহণ করেন। আইনশৃঙ্খলার অবনতির কারণে মুসাব্বির হত্যাকাণ্ড, বলছেন সাইফুল হক। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সন্ত্রাসীরা যেভাবে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে চলে গেল ও জনগণের সামনে দিয়ে পালিয়ে গেল তা অবিশ্বাস্য ঘটনা। এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতির ইঙ্গিত দেয়। মাস ঘুরতে না ঘুরতে আবারও রাজধানীর বুকে এমন দুঃসাহসিক ঘটনা প্রমাণ করে যে দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আগের ঘটনা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। তিনি বলেন, মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচনে মানুষ স্বস্তিতে ও নিরাপদে ভোট দিতে পারবে কিনা সেই ব্যাপারে গভীর সন্দেহ রয়েছে। ঢাকা 12 আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেন, হত্যাকারী যে বা যারাই হোক না কেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত মুসাব্বিরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজারে আম্বর শাহী মসজিদে মরহুম আজিজুর রহমান মুসাব্বিরের জানাজায় অংশগ্রহণ করেন সাইফুল হক। হলফনামায় প্রার্থীর তথ্যে আস্থাহীনতার নেপথ্যে কি। দেশের অন্যতম শীর্ষ একজন ধনীর ছেলে নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন তার কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার স্ত্রীর আছে 120 ভরি স্বর্ণ। এছাড়া 10,000 টাকার অলংকার ও 5,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। আরেকজন প্রার্থী স্ত্রীর নামে 187 ভরি স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন। তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখিয়েছেন মাত্র 1,176 টাকা। এমন সম্পদ বিবরণী দেখে যে কারো খটকা লাগতে পারে। তার মতো অনেকেই এমন সব তথ্য দিয়েছেন যা সাধারণ জনগণের কাছে বিশেষ গ্রহণযোগ্য মনে হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। দেশের রাজনীতির হাল যাদের হাতে থাকবে তাদের এমন সম্পদ বিবরণীর রহস্য কি, সেটা নিয়ে রয়েছে নানান প্রশ্ন। নির্বাচন কমিশনই বা কিভাবে যাচাই বাছাই করে কিংবা আদৌ এগুলোর সত্যতা যাচাই করে কিনা সেটা অনেকটা অজানা সাধারণ মানুষের কাছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, স্বপ্রণোদিতভাবে প্রার্থীর হলফনামা খতিয়ে দেখেন আইসি। প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বা সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি হলফনামায় যাচাইয়ের জন্য আপিল করেন, তখন ইসি সেটা যাচাই করে। আর প্রার্থীদের দেওয়া তথ্য অসঙ্গতিপূর্ণ মনে হওয়ার কারণের সঙ্গে যুক্ত আয়কর, নিজের নামে সম্পদ না থাকা, স্ত্রীর নামে বেশি সম্পদ দেখানো, নিজেকে সৎ প্রমাণ করা প্রভৃতি কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হলফনামা কি? যেসব তথ্য দিতে হয়, হলফনামা হলো আইনগতভাবে স্বীকৃত দলিল যেখানে একজন ব্যক্তি শপথ করে বলেন এতে দেওয়া তথ্য সম্পূর্ণ সত্য ও সঠিক। নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত নাম, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা দিতে হয়। এছাড়া নিজের ও স্ত্রী, সন্তানদের জমি, বাড়ি ইত্যাদি স্থাবর সম্পদ, নগদ টাকা, ব্যাংকে জমা টাকা, সোনা, কোম্পানি ও প্রতিষ্ঠানের শেয়ার বা মালিকানা সহ অস্থাবর সম্পদের তথ্য দিতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর স্বাক্ষরিত একটি হলফনামা, যার সঙ্গে সবশেষ কর বছরের আয়কর রিটার্নের কপি সংযুক্ত করে দাখিল করার বিধান যুক্ত করা হয়েছে।
নিয়ম অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামার নমুনা অনুযায়ী বিভিন্ন তথ্য তার সপক্ষে কাগজপত্র যথাযথভাবে দাখিল করা হয়েছে কিনা এবং হলফনামার তথ্যসমূহ যথাযথ কিনা সেটি যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার। এক্ষেত্রে হলফনামায় দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা দেওয়া হয়। প্রার্থীর সম্পদের বিবরণী ঠিক আছে কিনা এটা নির্বাচন কমিশনের অডিট করা দরকার, কিন্তু তারা প্রার্থীর সম্পদ অডিট করে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। হলফনামার তথ্যের বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, আমার বাবা মায়ের সম্পদ আছে, কিন্তু তারা কিছুই আমার নামে এখনো দেননি। সেই হিসেবে আমার কিছু নেই। আমার শ্বশুরের সম্পদ আছে, সেটা আমার স্ত্রীর নামে নেই। আল্লাহর রহমতে সবাই বেঁচে আছেন। আমার নামে সম্পদ হস্তান্তরের সময় হয়নি, যা বলছেন বিশেষজ্ঞরা। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জাগো নিউজকে বলেন, প্রার্থীরা হলফনামায় সঠিক তথ্য দিয়েছেন কিনা এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব আছে। প্রার্থীরা যেন সৎ মানুষকে ভোট দিতে পারেন। হলফনামা নিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠেছে সত্যতা নিয়ে। অনেক তথ্য বিভ্রান্তিমূলক। প্রশ্ন সুরাহা করার জন্য গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট তৈরি করে প্রকাশ করা দরকার। প্রার্থীরা কতটুকু তথ্য দিয়েছেন, কতটুকু সত্য, এটা অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানী রিপোর্ট করতে হবে বেশি বেশি। এ বিশ্লেষক আরো বলেন, হলফনামার তথ্য নিয়ে আমরা 2005 সাল থেকে লড়াই করে আসছি। উদ্দেশ্য একটাই, জনগণকে ক্ষমতায়িত করা। কিন্তু বাস্তবতা হলো, নির্বাচন কমিশন কখনোই প্রার্থীদের দেওয়া তথ্য যাচাই বাছাই করেননি। সংস্কার কমিশনের পক্ষ থেকেও আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এসব তথ্য যাচাই করা হোক, বা যারা ভুল তথ্য দেয় বা তথ্য গোপন করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আইনেও এ ধরনের শাস্তির বিধান রয়েছে। প্রার্থীর হলফনামায় অর্জিত সম্পদের থেকে কম দেখাচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জাগো নিউজকে বলেন, হলফনামায় দেওয়া তথ্যের পর্যাপ্ততা ও গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণ মানুষের আস্থাহীনতা দীর্ঘদিনের। এর অন্যতম কারণ বাংলাদেশের আমাদের দেশের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের স্লোগান যদিও জনস্বার্থ, বাস্তবে তা মূলত ক্ষমতার লড়াই আর ক্ষমতার অবস্থান ও ক্ষমতার অপব্যবহারের ফলে ব্যক্তিগত সম্পদ বিকাশের লাইসেন্সের নামান্তর। তিনি বলেন, একই সঙ্গে রয়েছে বৈধ সূত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও কর ফাঁকির অস্বাভাবিকতা। এই বাস্তবতার পাশাপাশি সমসাময়িক বাজার মূল্য আর প্রার্থীদের জীবনমানের তুলনায় কোটি টাকার সম্পদ যেমন বিশাল কিছু না, তেমনি হলফনামায় তথ্য আয়কর রিটার্নের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। সেজন্যই এনবিআর এর পাশাপাশি ইসি ও দুদকের কাছে জনগণের প্রত্যাশা, কোনো প্রকার ভয় করুণার ঊর্ধ্বে যথাযথ প্রক্রিয়ায় হলফনামায় দেওয়া তথ্য যাচাই করা। ডক্টর ইফতেখার আরো বলেন, প্রকৃত অবস্থার সঙ্গে অসঙ্গতির ক্ষেত্রে ইসির এখতিয়ার প্রার্থিতা বাতিল করা। এনবিআর এর দায়িত্ব কর ফাঁকির জন্য, আর দুদকের এখতিয়ার অবৈধ সূত্রে অর্জিত অর্থ সম্পদের প্রমাণ সাপেক্ষে জবাবদিহি নিশ্চিত করা। এই নজরদারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব অবস্থানের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে পারলে রাজনৈতিক চর্চায় ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, যা বলছেন ইসি সংশ্লিষ্টরা। প্রার্থীদের হলফনামায় দেখানো আয় ও সম্পদের বিবরণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা নিয়ে কথা হয় ইসি সংশ্লিষ্টদের সঙ্গে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি জাগো নিউজকে বলেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী হলফনামায় তথ্য মিথ্যা দিলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে ইসির। তথ্য মিথ্যা প্রমাণিত হলে দণ্ডবিধি অনুযায়ী জেল ও জরিমানার বিধানও আছে। রিটার্নিং কর্মকর্তার উচিত এগুলো যাচাই বাছাই করা। প্রার্থীর সব সম্পদ দেখাতে হবে। কোনো সম্পদের অর্জনকালীন মূল্যের পাশাপাশি বর্তমান বাজার দরও দেওয়া উচিত। নির্বাচন কমিশন স্বপ্রণোদিতভাবে হলফনামায় তথ্য খুব একটা যাচাই বাছাই করে না। তবে কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি ইসিতে আপিল করে, তবে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হলফনামায় যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। তবে এমন ইতিহাস খুব একটা নেই। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রার্থীর হলফনামা ইসি স্বপ্রণোদিতভাবে যাচাই করে না। তবে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা বা সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি হলফনামায় যাচাইয়ের জন্য আপিল করেন, তখন আমরা যাচাই করি। হলফনামায় কেউ যাচাই বাছাই করার চ্যালেঞ্জ করলে আমরা যাচাই করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।